দীপু ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ দীপুর শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে নিতে চান, সেই সমস্ত ভাইদের জন্য এই নাম্বারটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে যে খাবারটা প্রস্তুত করা হয় তার আইটেম 30টা আর কেজি 37 প্রতি বস্তার ওজন। আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা দীপু ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ দীপুর শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে নিতে চান, সেই সমস্ত ভাইদের জন্য এই নাম্বারটা। তার মোবাইল নাম্বারটা 01708945961। এটা হলো আমাদের দীপু ভাইয়ের মোবাইল নাম্বার। আপনারা যারা এই ভাইয়ের কাছ থেকে খাবারের নিয়ে আপনারা আপনাদের পশুগুলোকে খাওয়াতে চান, তারা এই নাম্বারটাতে যোগাযোগ করে খাবারগুলো সংগ্রহ করতে পারবেন শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। বাংলাদেশের অন্য অন্য অঞ্চল থেকে আপনারা যারা খাবারটা সংগ্রহ করবেন তাদের জন্য মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের নাম্বার আছে এই ভিডিওরই ডেসক্রিপশনে। আপনারাও চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ডিলারশিপ নিতে পারেন এবং ডিলারশিপ নিয়ে আপনারা আপনাদের পশুগুলোকে খাবার খাওয়াতে পারবেন, যেমন নিজে বিক্রিও করে লাভবান হতে পারবেন। আমাদের এই দীপু ভাই যেমনটা নতুন ডিলার হিসেবে আত্মপ্রকাশ করলেন আজকে, আপনারাও এই খাবারের ডিলারশিপ নিয়ে বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাইদেরকে এই খাবারের যে গুণগত মান আছে সেই মান সম্পর্কে আপনারা ধারণা দেবেন এবং আপনাদের নিজের খামারগুলোকেও আপনারা ডেভেলপ করতে পারবেন, কারণ এই খাবারের গুণগত মানটা খুবই ভালো। মৃত্তিকা অ্যাগ্রোফিড তাদের এই সুদীর্ঘ পথ চলায় সারা বাংলাদেশের প্রায় সকল অঞ্চল থেকেই খামারি ভাইদের সঙ্গে যোগাযোগ রেখে এই খাবারটা তিনি বাংলাদেশের সকল অঞ্চলে ইতিমধ্যে পৌঁছে দিয়েছেন। আপনারা যারা এই খাদ্যের জন্য বড় খামারি যারা আছেন তারা এবং যারা স্বল্প পরিসরে নেবেন তারা যোগাযোগ করতে পারেন মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে। যোগাযোগ করে আপনি আপনার খাবারটা নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে অনলাইনের মাধ্যমে, কারণ এখন অনলাইনের যুগ। অনলাইনে আপনারা ফোন দিয়েই ঘরে বসে থেকে আপনার খাবারের সকল প্রকারের তথ্য আপনারা জেনে নিতে পারবেন এখান থেকে। তো আপনি চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের এই দীপু ভাইয়ের কাছে, কারণ তিনি হলেন আমাদের নতুন ডিলার। তো যারা মুন্সিগঞ্জ শ্রীনগর থেকে এই খাবারটা নেবেন তারা। আর আমরা এখন একটু শুনবো যে প্রায় 30টা আইটেম দিয়ে প্রস্তুত করা যে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় 37 কেজি ওজনের খাবারটা আছে, সেই খাবারটা আপনারা যারা নেবেন তারা কি কারণে নেবেন এবং এই খাবারের গুণগত মানটাই বা কেমন সেইগুলো বলবেন আমাদের আব্দুল কাদের ভাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে আছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাস কালার ভুসি।
মাসকালের ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালের ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন, ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো, এটা ভুট্টার একটা ডাস্ট, ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, মনে চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সব থেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনচের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কথা শুনছিলাম, তিনি আমাদেরকে 30টা যে আইটেম দিয়ে বানিয়েছেন এই খাবারটা এবং আপনাদেরকে দিচ্ছেন সে বিষয়ে বলছিলেন। তো এই আমাদের দীপু ভাইয়ের মোবাইল নাম্বারটা আবারও আপনাদেরকে বলে দেব, যিনি দীপু ট্রেডার্স নামে তার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। প্রোপাইটার মোহাম্মদ দীপু, শ্রীনগর মুন্সিগঞ্জ থেকে। তার মোবাইল নাম্বারটা 01708945961। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে খাবারটা নেবেন। সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।